খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল কত ভালোবাসেন। একদিন বলছে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও উম্মে ফাজল তুমি যে স্বপ্নটা দেখেছো তার এটাই হলো নমুনা। আমার ফাতেমার ঘরে যখন বাচ্চা জন্ম নেবে ওই বাচ্চাটা তোমার কোলে আসবে, তাই তুমি স্বপ্ন দেখেছো আমি রাসূলের শরীর মোবারকার টুকরা তোমার কোল মোবারকায় চলে গেছে। হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, আমার হুসাইন তুমি কোলে নিয়েছো, তাই আমি নবী পাকের দেহের টুকরা তোমার কোলে গেছে। হাদিস। আব্বাসি আমার অনেক কথা, আগিয়ে চলুন না কেন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আমার ছোট্ট বয়স, আমার নবী পাক তাকে কাঁধে করে নিয়েছেন। বাবা কোথায় নিয়েছেন? কাঁধে। আব্বাসি আমার নবী পাক কাঁধে করে নিয়ে খেলা করতেছেন। অনেক সময় দেখবেন বাবা আমার নাতিপুতিদেরকে আপনার নানা এবং দাদা খুব ভালোবাসে, বাসে না? বাসে না? এখন নবী আমার নামাজে এক সময় লেখা আছে বাবা, এক কোলে হাসান হুসাইন পাক বসে আছেন, আর এক কোলে আমার নবী পাকের এক বেটা, তার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পুত্র, তিনিও আপনার কিনা বসে আছেন। নবী আমার একবার আপনার ইব্রাহিমকে কোলে নেয়, চুমা খায়, আদর করে। একবার হুসাইনকে আপনার কিনা বুকে চেপে ধরে আদর করে, চুমা খায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমি দুইজনাকে একসাথে প্যার করতে দেব না, আমি আল্লাহ একজনাকে উঠিয়ে নেব, ওই একজনকে এর ফয়সালা আমার হাবিব দেবে। আমার হাবিব যাকে দেবে তাকে নেব, আমার হাবিব যাকে রাখবে আমি আল্লাহ তাকে রেখে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী জিবরাইল আমিনের কথা শুনে বড় আশ্চর্যান্বিত হলেন, কারণ একদিকে বেটা আর একদিকে নওয়াসা, এক কোলে বেটা ইব্রাহিম আর এক কোলে হুসাইন। নবী আমার চিন্তা করলেন, আমি যদি ইব্রাহিমকে দেই তাহলে ব্যথা পাবো আমি, আমার স্ত্রী, আর যদি আমি হুসাইনের কথা বলি ব্যথা পাবো আমার বড় নানু ভাই হাসান, ব্যথা পাবে আমার জামাই আলী, ব্যথা পাবে আমার মেয়ে ফাতেমা। না, এদেরকে দিলে হবে না, আর আমি নবী তো ব্যথা পাবই। ওগো জিবরাইল, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কেমন পরীক্ষা আমাকে নিচ্ছেন, একদিকে বেটা একদিকে নওয়াসা। ওগো জিবরাইল আমিন, আপনি আল্লাহ পাকের দরবারে যাইয়া বলুন, আমি নবীজি আমার বেটা ইব্রাহিমের কুরবানি মঞ্জুর করলাম। আমার নবী পাকের এই কথা জিবরাইল আমিন নিয়ে আল্লাহ পাকের কাছে যখন আপনার কিনা সংবাদ দেন, 3 দিন পর ইব্রাহিম দুনিয়া থেকে ইন্তেকাল করে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সোনা মানিক আমার মদিনার মসজিদ নববীতে কাঁধে করে আমার নবী পাক বলেছিলেন, মদিনাবাসী আমি নবী যার জন্য নিজের বেটা কুরবানি দিলাম তার নাম হুসাইন। কেউ যদি হুসাইনকে ব্যথা দেয়, কষ্ট দেয়, আঘাত করে, সে আমার হুসাইনকে ব্যথা দেয় না, বরং তো আমি নবীকে ব্যথা দেয়। আব্বাজি আমার, কিতাবের মধ্যে আরো আসতেছি, একদা আমার নবী সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, হযরত উসমান জিন্নুরাইন, হযরত আলী কারমালুল কারীম, কয়েকজন সাহাবী পিছনে মুক্তাদি, আমার নবী পাক নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, নামাজ পড়ছেন, নবী ইমামতি করছেন। এমন সময়তে হযরত ইমামে হোসেন পাক আব্বাদেরকে আপনার টপকিয়ে লাফ মেরে আমার নবী পাকের কাঁধ মোবারকে যাইয়া বসে গিয়েছে। বাবা গো সোনামানি, কাঁধে যখন হুসাইন পাক বসে গিয়েছেন বাবা, এমন সময় আমার নবী সেজদাতে মাথা রেখে দিয়েছেন, সেজদাতে বলেই চলেছেন সুবহানা রাব্বিয়াল আলা। জোরে বলুন। কয়বার আমরা বলি? 3 বার, 5 বার, 7 বার, তার বেশি সুবহান রাব্বিয়াল আলা বলা চলে না। আমার নবী, আপনার নবী হুসাইন
পাক যখন কাঁধে বসেছেন, 3 বার হয়ে গেল, 5 বার হয়ে গেল, 7 বার হয়ে গেল, হুসাইনে পাক নামছেন না। আমার নবী আগিয়ে চলেছেন, তসবিহ নবী আমার মাথা উঠাতে চাচ্ছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল জলদি করে যাও, আর আমার হাবিবকে বলুন যত সময় হুসাইন বসে থাকবে তত সময় যেন সিজদা থেকে আমার হাবিব মাথা না তোলে। জোরে বলুন। এই সোনা মানিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের হালাতে জিবরাইল আমিনের পয়গাম পেলেন, আমার নবী নামাজ হালাতেই মাথা রেখে দিয়েছেন। আমার আল্লাহ জানার হাবিব হুসাইনকে শুধু তুমি ভালোবাসো না, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ঠিক কি না? সেই হুসাইনকে ভালোবাসতে হবে নি? আব্বাজি আমার সোনা মানিকেরা, নামাজ আপনার কেমনি করে হয়? সুবহানা রাব্বিয়াল আলা 10 বার হলো, 15 বার হলো, 20 বার হলো, 30 বার হলো, 40 বার হলো, 50 বার হলো, 60 বার হলো, পড়ি চলেছেন নবী। মুক্তাদি হয়ে আছেন সাহাবী, নবী মাথা তোলেন না, কোন সাহাবীও তোলেন না। জোরে বলুন। আব্বাজি আমার নামাজ সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটাও একবার নয়, 2 বার নয়, 72 বার তাসবিহ যখন পড়া হয়ে গেছে, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কাঁধ মোবারকা থেকে নেমে গেছেন। আর যেই নেমে গেছেন, আমার নবী অবশিষ্ট নামাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে আপনার কি নাও হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা চললেন, যখন বাড়িতে গেছেন, যে বলছেন, আম্মুজি আম্মুজি আজ একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটেছে বাবু? আমার নানু নামাজ পড়ছিলেন, আব্বু মুক্তাদি ছিলেন, সিদ্দিক ছিলেন, ফারুক ছিলেন, উসমান ছিলেন। আমি নবী আমার আব্বাদেরকে টপকে গিয়ে আমার নানুর কাঁধ মোবারকা চেপেছি। ও আম্মু, আমার নানুজি মাথা তোলে নাও। অনেকক্ষণ ছিলাম আমার নানুর মাথার কাঁধের ওপর থেকে নামার পরে আমার নানু মাথা তুলে নামাজ সমাপ্ত করে নিয়েছেন। খাতুনে জান্নাত বলছেন, বেটা তুমি করলে কি? আমার আব্বু 2 দিন 3 দিন খাই না। আমার দয়াল নবীজি না খাইয়া পেটে পাথর বেঁধে রেখে আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। তুমি আমার আব্বু জানকে ব্যথা দিয়েছো, কষ্ট দিয়েছো। হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নুকে খাতুনে জান্নাত কিছু বলতে যাবে, আমার নবী পাক সোজা হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও ফাতিমা, আমার হুসাইনকে যেন কিছু বলো না। আজ আমি নবীজি সিজদাতে মাথা রেখে আমার হোসেনকে কাঁধে বসিয়ে খেলতে দিয়েছি। আমি শুধু দেই নাই, আমার আল্লাহ ওহী করেছেন, ওগো আমার হাবিব মাথা তুলবেন না। হুসাইন যত সময় ইচ্ছা বসে থাকবে, কোনো অসুবিধা নাই। যত সময় খেলা করবে আপনার কাঁধে, আপনি তাসবিহ পড়ে যাবেন, সেটা আমি আল্লাহর দরবারে ইবাদতই বলে গণ্য হবে। ঠিক কি না? ওগো মা, জাননি ওই নামাজ হবে নাই। আল্লাহ ছাড়া অন্য কারো ধ্যানে নামাজ হয়? কথা কন। আল্লাহ ব্যতীত অন্য কারো ধ্যান খেয়াল যদি আসে, তাহলে নামাজ হবে? লা সালাতা ইল্লা হুজুরু বিকলব, হুজুরি কলবের সঙ্গে যদি নামাজ না পড়ো, নামাজ হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। জোরে বলো। কিন্তু এই নামাজ আল্লাহ ছাড়া অন্য কারো ধ্যানে হবে না। আর আপনার আমার নবী নামাজ পড়ছেন হুসাইনের খেয়ালে, কখন নামবে আমি নবী তাসবিহ বন্ধ করে আবার উঠে নামাজ শেষ করব। আব্বা আমার বোঝা যায় আল্লাহ ছাড়া গায়রুল্লাহ অন্য কারোর ধ্যানে আমার নবী পাকের নামাজ হয়। শুধু নামাজ কবুল হয়নি, যতবার তাসবিহ পড়েছেন আমার আল্লাহ ততটি কারবালায় হুসাইন পাকের বডিগার্ড বানিয়ে দিয়েছে। শুধু কবুল হয়নি, সে নবী কি আমাদের মতো? অনেকে বলছে নবী মাটির, অনেকে কি বলে নবী মাটির নবী বলে না। আচ্ছা বলেন বাবা, আপনি বলুন। সাধারণত আপনারা ওয়াজ শোনেন, আল্লাহ পাক যদি আমাদের নবী সৃষ্টি না করতেন
আসমান জমিন এক কথায় কিছু সৃষ্টি করতেন না। শোনেননি আওয়াজ? আল্লাহ যদি নবী পাক সৃষ্টি না করতেন তো কিছু সৃষ্টি হতো না। আচ্ছা, আসমান মানে আকাশ, জমিন মানে কি? মাটি। তখন তো মাটি ছিল না, তাহলে নবী মাটির হলেন কেমন করে? কথা বুঝতে পারেননি? তখন তো মাটি ছিলই না। এ পাগল আমার রাসূলের হাকিকাতকে অস্বীকার করে। ইট বালি সিমেন্ট দিয়ে রড দিয়ে মসজিদ বানিয়েছে, তার নাম দিয়েছে নূর মসজিদ। ওই মসজিদে যায়, মসজিদটা নূরের মসজিদ হয়ে গেল। আর আমার আল্লাহ যাকে খাস করে বানালেন তাকে বলছেন নবী মাটির। নাউজুবিল্লাহ বলেন। আমরা সুন্নি, আমরা নবীর তিনটে রূপ মানি। নবী হাকিকাতে অবশ্যই আল্লাহর নূর। আবার নবী পাকের ক্ষমতা আল্লাহ দিয়েছেন ফেরেশতাদের রূপের ক্ষমতা। আবার আল্লাহ আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন মানবিয়াত ক্ষমতা, বাশারি রূপ, আমাদেরই মতো। তাই বলে নবী আমাদের মতো। ওরা দলিল দেয়, ওরা আয়াতের দলিল দেয় কি? বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা। সুবহানাল্লাহ। বাবাজি আমার, বুঝাতে চায় তারা এই আয়াত দিয়ে যে নবী আপনি বলুন আমি একজন তোমাদের মতো মানুষ, আমার প্রতি আল্লাহর ওহী হয়, বাস এতটুকু। আর এইটাই তো বলে নাকি? আর কিছু বলে? এইটাই পার্থক্য, আমার প্রতি ওহী হয়, তোমাদের প্রতি হয় না। কি পাগল! এইটুকু বুঝিয়ে বলছে হে নবী আমাদের মতো, আল্লাহ বলতে বলছেন। আচ্ছা আমি আপনাকে বলি, ভালো করে বুঝবেন। কুল ইন্নামা, ইন্নামাটা কি আগে আপনাকে গ্রামে জানতে হবে, নইলে আপনার ঈমান বরবাদ করে ফেলবে এই মৌলবীর দল। ইন্নামাটা আসে কখন? ইন্নামাটা কখন হয়? ইয়ে জ্ঞান ওর নাই। তো যাক, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মিসলু মানে উপমা, মিসাল মানে কি? উপমা, তুলনামূলক। মনে করুন আমিনউদ্দিনকে নেমন্তন্ন করেছে, আমিনউদ্দিন আসেনি, আমিনউদ্দিনের মতো কেউ একজন এসেছে। অনেকে বলছে কি এই যে আমিনউদ্দিনের মতো, আমিনউদ্দিন না। একটা উপমা দেব, উদাহরণ দেব। রাস্তা দিয়ে তিন বন্ধু যাচ্ছে, মনে করুন মসজিদে নামাজ পড়তে। মসজিদে যাচ্ছে, এমন সময়তে এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, হ্যাঁ বন্ধু তোর হাতের আংটিটা তো খুব ভালো, খুব ভালো আংটি, যে কত সুন্দর নকশা। তা আর এক বন্ধু বলছে কই দেখি কই দেখি। তো বলতেছি এ আংটির দাম অন্তত 14-15 হাজার তো হবেই। আর এক বন্ধু নিয়েছে, নিয়ে বলছে কই দেখি ও আংটিটা দেখি। আর এক বন্ধু নিয়ে বলছে না না, দেখতে খুব সুন্দর, তবে 14-15 না হলেও 12-13 তো বটে, 12-13 হাজার তো বটেই। তিন বন্ধু আলোচনা করছে, হঠাৎ রাস্তায় আর এক বন্ধু দেখা, সে স্বর্ণকার, দোকান খুলতে যাচ্ছে। হ্যালো কোথায়? তা আমি ওই মানে দোকানে যাচ্ছি। কি ব্যাপার, তোমরা কি আলোচনা করছো? তাহলে আংটি নিয়ে। তাই দেখি কই দেও দিন দেখি। আংটিটা হাতে নিয়ে ও বলছে বাহ খুব সুন্দর নকশা তো, খুব ভালো আংটি, একদম সোনার মতো। তখন ওরা দুজন বলতেছে তাহলে এর দাম 200 টাকাও হবে না। কি বলেছে? এর দাম 200 টাকাও হবে না। আগে কি বলছিল? 14,000, 15,000, 12,000, 13,000। ও বলো বলিনি যে সোনার নয়, ও খালি কি বলেছে, আংটিটা হাতে নিয়ে বলতেছে খুব সুন্দর নকশা, একদম সোনার, অবিকল সোনার মতো। তাহলে মতো কথাটা সোনা থেকে পরিবর্তন করে দিল। আমার আল্লাহ এটাই বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। তাই বলে নবী আমাদের মতো না। যারা নবীকে আমাদের মতো বলে নিঃসন্দেহে তারা জাহান্নামী, জাহান্নামী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবী আমাদের মতো, নবী মানুষ,
কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। ওকে নামাজ ওকে বাঁচাতে পারবে না, রোজা ওকে বাঁচাতে পারবে না, হজ ওকে বাঁচাতে পারবে না। হাসরের মাঠে যদি বাঁচায় তো আমাদের নবী বাঁচাবে। আর ঠিক কিনা বলেন? এজন্য গজলে বলা, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। আর একটু মোটা করে। সবাই বলছেন না, রাগ করছেন? আমার পরেও যিনি আসবেন তিনি এসে বসেই আছেন। আব্বাজি আর একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূল আল্লাহ। সবাই বলেননি ইয়া রাসূল আল্লাহ বললে গোনা হবে? আমার নবীকে সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ডাকতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা যেমন নবীকে ডাকতেন ইয়া রাসূল আল্লাহ বলে, আমরাও বলি ইয়া রাসূল আল্লাহ। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আর একটু জোরে বলুন বাবা। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন, আগমন করেছেন, জন্ম হয়নি আল্লাহর, জন্ম হয়েছে রাসূলুল্লাহর। যারা জন্ম মানে তারা শিরক করে না, বরঞ্চ যারা নবীর জন্ম মানে না তারাই শিরিক করে। অনেকে মিলাদ, মিলাদ মানেই হলো জন্ম, মাউলুদ থেকে মিলাদ, মিলাদুন নবী যারা করে তারাই শিরক থেকে মুক্তি। যারা মিলাদ পালন করে না সিরাতুন নবী করে। মিলাদুন নবী করলে রাগ হয়, সিরাতুন নবী করে। ওরা মিলাদুন নবী মানে না, বরঞ্চ ওরাই শিরক করে। আমরা যারা মিলাদ করি তারা শিরক থেকে মুক্তি। জোরে বলুন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, নবী আপনি বলুন আমি তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ঠিক কি না? আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ঠিক কি না বলেন? তাহলে যে জন্ম নেয় সে আল্লাহ নয়, সে রাসূলুল্লাহ। আবার যে জন্ম নেয় সে মানুষ হয়। আল্লাহর মতো বলাটাও গুনাহ। ঠিক কি না? নবী আল্লাহ নয়, আল্লাহর হাবিব। জোরে বলুন। তাহলে জন্ম যারা মানে তারা সঠিক, যারা জন্ম মানে না তারা বেঠিক। ঠিক কি না বলেন? আমরা কি নবীর জন্ম মানি? পানি নেব না, ওটা চিলেপচি লাগবে। চিলেনচি বোঝেন না? আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আর একটু ওয়াজ করবো না ছেড়ে দেব? আব্বাজি আমার জোরে কোন সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায়, মা
গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জোরে। আমার নবী হালিমাতু সাদিয়ার দোলনাতে শুয়ে আছেন, ছোট্ট শিশু বয়স, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। আর একটু জোরে হবে না? হয়নি বা আরো জোরে সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমিনাকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, যাব মেষ চরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজে গিয়ে তো তাশহুদ পড়েন, আত্তাহিয়াতু পড়েন না? পড়েন তো? দোকানে যখন দরুদ পড়েন তখন কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। এই ওয়া আলা আলে মানে নবীর ওই আলে পাক, জোরে বলুন। ওই আলে মানে হাসানে পাক, হোসাইনে পাক, ফাতেমা পাক, আলী পাক, নবী পাক, জোরে বলুন। নামাজে গিয়ে তুমি পড়ছো আর বাইরে এসে বলছেন না এ চোর বদমাইশ, কথা কি বোঝা যায়? ও আলা আলে তার মানে কি? একবারও কেউ খুলে বলে না খুতবাতে আছে কি গো একটু ওই জুমার ফজিলত। আর আপনি যেই পড়েন সিদ্দিক আকবরের কথা, ফারুক আজমের কথা, উসমান জিন নুরাইনের কথা, আলীউল মুর্তাজার কথা, ফাতিমার কথা আছে না, হাসান পাকের কথা, হুসাইন পাকের কথা আছে না নাই? এই তো খুতবা। খুতবা আর কি? আমি কি ভুল বলতেছি? খুতবাতে এনাদের নাম হয় না? প্রত্যেক জুমাতে হয় না? প্রতি জুমাতে এনাদের নাম হয়। আমরা নামাজে গিয়ে 5 ওয়াক্ত যতবার তাশহুদ পড়ি ততবার আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, আলে পাক। এর জন্য শুধু আমার নবী পাক না, হাসান তিনি পাক, হোসাইন তিনি পাক, আলী তিনি পাক, খাতুনে জান্নাত তিনি পাক। আবার তার সম্পর্কেই বলছেন আমি নবীর মেয়ে চিনি না, আলীর স্ত্রী চিনি না। আছে না? আওয়াজ আছে না? মৌলবীরা করতেন না? এই বন্ধু সোনা মানিক, আমি আপনাদের অনুরোধ করতে চাই আল্লাহর হাবিবের কন্যা সম্পর্কে। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেছেন
সর্বপ্রথম যিনি জান্নাতে কদম দিবেন তিনি আল্লাহর নবীর কন্যা ফাতিমা। আহা, আমার নবী যার সম্পর্কে খবর দিয়েছে জান্নাতে যত নারীরা হবে সকলের সরদারিনী হবে আমার কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা গো, তোমরা বলতেছো কিন্তু কার সম্পর্কে কথা বলতেছো? যিনি জীবদ্দশায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহ কোরআনে যার সম্পর্কে এত সুন্দর আয়াতে কারিমা নাজিল করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন জান্নাতে প্রথম তিনি কদম দেবেন। আপনি এই কথা আপনার বাপের সম্পর্কে বলেন, মায়ের সম্পর্কে বলেন, মেনে নেওয়া যাবে, কিন্তু আল্লাহর রাসূলের কন্যা খাতুনে জান্নাতের সম্পর্কে মেনে নেওয়া যাবে না। এই হাদিসটি সম্পর্কে বাবা বলা হয়েছে হাযা হাদিসুন যায়ীফ, এই হাদিসটি যায়ীফ। শুধু আমরা সুন্নিদেরকে যায়ীফ হাদিসের কথা বলে না, ওয়াহাবির জাত আপনার যায়ীফ হাদিস ব্যবহার করে, ঠিক কি না? নবীর কন্যাকে চিনবে না, আমাদের চিনবে? যে নবীর কন্যা পাক, যার সম্পর্কে কথা বলতে গেলে হিসাব করে বল, একটু কাছে আসতে হবে নি, একটু কাছে আসেন। আব্বা আমার মহাব্বতে অলি 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 অলি। আগে আমি ওয়াজ করেছি কি, আগে গজল বলেছি, নাত পড়েছি, নবী 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 নবী, শুনেছেন না? এই নাত একটা আছে, নবী 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 নবী, দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে, তিনি তো শাফিউল মুজনাবিদ রাহমাতাল লিল আলামিন রাসূল আল আরবি, নবী 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 নবী, জোরে বলুন। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর, এত বড় ইহসান যার বিয়াদবি করলি তাহার, এত বড় ইহসান যার বিয়াদবি করলি তাহার, সোজা দোজখেতে যাবি, নবী 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 নবী। আরো জোরে খেয়াল করেন। বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠরিতে, এত আঘাত করে তারি রক্ত ঝরে শরীরে, হায় রে এশকে বেলালি বিছানা তার গরম বালি, তবু নবীর প্রেমের দাবি, নবী 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 নবী, জোরে বলুন। এর উর্দু হলো চমন চমন কি দিলকশি গুলো की है बतासी की है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फदाओं की बुरागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। आरो जोरे इज़्ज़मी बने ज़मा बने मक बने मक्का बने चुन बने चुना बने वो वजह कुन फिका बने, कहा ए मैंने आए खुदा ये किसके सदक़े में बना, कहा ए मैंने आए खुदा ये किसके सदक़े में बना, तो गायब से निदा मिली
কুল্লিহি নবী 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 নবী। জোরে বলুন, নবী ছাড়া কিছু নাই। নামাজ এনে দিয়েছেন কে? কোরআন নাজিল হয়েছে কার প্রতি? নবী। ঠিক কি না? হে বাবা, কাবা পেয়েছি কার ওসিলায়? আজকে তাবারক খাবো, এখানে উপস্থিত হয়েছি কার ওসিলায়? নবীর ওসিলায়। রহমত আল্লাহর, মোহাব্বত রসুল্লাহর। জোরে বলেন, নবীর মোহাব্বত যদি না থাকতো আজকে মেহফিল সাজতো? ঠিক কিনা বলেন? আব্বাসী আমার, মোহাব্বত আছে বিধায় আপনারা এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে নগদে 200, 100, 500 করে দিতে পারেন কেউ? 5 জন ব্যক্তি। এ জালসায় অনেকটা ঘাটতি আছে, এজন্য কেউ যদি পারেন তাহলে খুব ভালো হয়। আমার ওয়াজ কিন্তু আধুরা, সব রয়ে গেছে। কথা বুঝতেছেন আমার? 500 টাকা কেউ দিতে পারেন মায়ের নামে, বাপের নামে। আমাদের নবী হলো আমাদের জান, নবী আমাদের জীবন কিনা। কবরে বাঁচাবে কে? নবী। পুলসিরাতে কে? নবী। মিজানের পাল্লায় কে? নবী। হাউজে কাউসারের ধারে কে? নবী। হে বাবা, হাসর মাঠে বাঁচাবে কে? নবী। এ জীবন পেয়েছি নবীর সাদকাতে। ঠিক কি না? কবরে যখন আপনি যে কবরে কথা বলছি, কবরে কে বাঁচাবে? তো নবী। অনেকে তাই হয়, যে বাবা আপনাকে যখন শোয়াবে তখন কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। কি নাম? আল্লাহ রহম করুক। আল্লাহ মোহাম্মদ আবু তাহের নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। হে দাতা যাবে, মাশাআল্লাহ, যা আছে তাই দেন। জি, মোহাম্মদ আবু তাহের। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে। বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলায় আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুন। আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার আম্মা জান, বোনেরা, খালারা যারা আছেন অবশ্যই। আমার ভাইজান দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন। আমার মা বোন যারা আছেন, আপনাদের কথা বলবো কিন্তু একটু এই ঘটনা লাফিয়ে যেতে হবে, কিছু করার নেই। আঁখো কা তারা, একজন ভাইজান আবার 100 টাকা দিলেন। নামে মোহাম্মদ দিল কা উজালা, নামে মোহাম্মদ। জোরে বলুন। চোখের তারা, নামে মোহাম্মদ। মনের উজালা, নামে। কি নাম? একজন দিয়েছেন 500, ইনি দিয়েছেন 400। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না। জোরে বলুন আমিন। আমার সঙ্গে বলুন, आँखों का तारा नामे मोहम्मद, दिल का नामे मोहम्मद। জোরে বলুন, আমার সঙ্গে বলা যাবে না? চোখের তারা নামে মোহাম্মদ, চোখের তারা নামে। বলছেন না কেউ? আমাদের চোখের তারা কে? নবী নাই, নবীর নাম। চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে। আরো জোরে, মনের উজালা নামে
मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे जोरे बोलूं पूछेगा अल्लाह लाया है क्या क्या पूछेगा अल्लाह लाया है क्या क्या जिज्ञासा करबेन अल्लाह এনেছো কি আমি বলে দেব নামে মুহাম্মদ জোরে বলো এটাই হচ্ছে উর্দু पूछेगा अल्लाह लाया है क्या क्या पूछेगा अल्लाह लाया है क्या क्या मैं कहूँगा नामे मुहम्मद मैं कहूँगा नामे मुहम्मद आँखों का तारा नामे সবাই একটু জোরে বলুন মোটা করে বলুন চোখের তারা নামে মুহাম্মদ চোখের তারা মুহাম্মদ মনের উজালা নামে মাদ মনের উজালা নামে মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন दोनों जगह की दौलत जो चाहो दोनों जगह की दौलत जो चाहो कर लो वजीफा नामे मुहम्मद कर लो वजीफा नामे मुहम्मद चोखेर तारा नामे আরো জোরে চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ নারী তাকবীর নারী রিসালাত চোখের তারা নামে হয়নি সবাই মোটা করে চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা মুহাম্মদ মনের উজালা আমাদের কাছে যান আম্মারা দেবে মোহাব্বতী মা আমার এখানে আছে ইনশাআল্লাহ এবং দাঁত সবাই দাতা খুব দান করে আমার আম্মাদের কাছে যান দেবে ইনশাআল্লাহ তাআলা রুমাল নিয়ে যান সুবহানাল্লাহ দেন কি নাম আব্দুল হাই মন্ডল তিনি 200 টাকা দিয়েছেন জোরে বলুন না আমার সঙ্গে গজলটা গাই নাত শরীফটা গাইবেন তো অসুবিধা হচ্ছে আমাদের দিল আমাদের জান আমাদের কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী পুলসিরাতের সাথী আল্লাহ বানিয়ে দিও জান্নাত ও নবীজির সাথী জোরে বলুন আল্লাহুম্মা আমিন চোখের তারা নামে মুহাম্মদ চোখের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ জোরে বলুন এই যে একটা কলি বললাম এখনই দোনো জাগা কি দৌলত जो चाहो दोनों जगह की दौलत जो चाहो कर लो वजीफा नामे मुहम्मद এর মানে কি দো জাহানের এ জাহান এবং পরজাহান এ জগৎ পরজগতের যদি তুমি দৌলত চাও তো ওজিফা করে নাও নামে মুহাম্মদ জোরে কান ঠিক এটাই বাংলা হচ্ছে দোনো জাগা কি দৌলত जो चाहो कर लो वजीफा नामे मुहम्मद चोखेर तारा नामे आद चोखेर तारा মনের উজালা নামে মাদ মনের উজালা ও দাঁড়িয়ে থাকা ভাইরা আপনাদের জন্য কি নিষেধ আছে যে নবীর নাম গেয়ে না সবাই একটু জোরে বলেন না আল্লাহ যেন আজকের মেহফিলকে কবুল করে
আল্লাহ সকলের উপস্থিতিকে আল্লাহ কবুল করেন। আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো মিত্রপুরের জমিনে চোখের জ্যোতি আমার মুস্তাফা আমার হাবিবের নাম করে, মনের আলো আমার নবীর নাম করে, ফেরেশতা কবুল কর, আমি তাদের জান্নাতি বানাই। খুব মহাব্বতে চোখের তারা নামে মোহাম্মদ, চোখের তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মনের আলো নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কলি रोज़े क़यामत मीज़ान पुल पर, रोज़े क़यामत मीज़ान पुल पर देगा सहारा नामे मद, देगा सहारा नामे मुहम्मद। মানে কিয়ামতের দিন মিজানে পুল সিরাতে যদি সাহারা নাম কাজ দেয়, বাপের নামে কাজ দেবে না, মায়ের নামে কাজ দেবে না, আমিনউদ্দিনের নামে লাভ হবে না, আমার নবীর নাম হে জান্নাত চলে যাবে, পুলসিরাত পার হবে, মিজানের পাল্লায় নেকির পাল্লা ওজনে ভারী হবে, জান্নাতি হয়ে যাবে। রোজে কিয়ামত মিজান পুল পর, রোজে কিয়ামত। কত গান মুখস্থ হয়, এত সুন্দর নাত মুখস্থ হচ্ছে না সহজ। রোজে কিয়ামত মিজান পুল পর দেগা সাহারা নামে মদ, দেগা সাহারা মোহাম্মদ। চোখের তারা নামে মোহাম্মদ, চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ, মনের উজালা নামে। জোরে বলুন আল্লাহু আকবার রব্বুল উলানে, আল্লাহু আকবার রব্ব। চোখের তারা নামে, চোখের তারা মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আশহাদুল মন্ডল 200 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ আমার রসুলের দিদার নসিব করো, আল্লাহ সকলকে পাঞ্জে গানা নামাজি বানিয়ে দাও, আল্লাহ আলে পাকের মাস্তানা বানিয়ে দাও, আয় আল্লাহ ওলি আল্লাহর মোহাব্বতের পাগল বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা। কথা কি আমার বুঝতেছেন? আব্বা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নানুজানের কাঁধের উপরে 72 বার তাসবিহ পড়ালেন। আব্বা আমার এমনি করে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। হযরত আলীউল মুরতাজাম তিনি ইন্তেকাল করলেন, খাতুনে জান্নাত ইন্তেকাল করলেন। আব্বা আমার মদিনা মুনাওয়ারাতে আপনার কিনা এজিদ, আব্বাজি আমার একটু পয়সা বেশি বেশি দিলে ভালো হয়, অনেকটা ঘাটতি। আমার মা ও বোনেরা যারা আছেন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার মায়েদের যাদের বিয়ে হয়নি তাদের যেন মনের মতো স্বামী দেয়, আর যাদের বিয়ে হয়েছে আল্লাহ সংসারে যেন কোনো মুসিবত না দেয়, স্বামী স্ত্রীতে যেন মিল ও মোহাব্বত দান করে। জোরে বলি আমিন। আর যে ঘরে শাশুড়ি এবং বৌমাতে গন্ডগোল আছে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ শাশুড়ি এবং বৌমাতে যেন মোহাব্বত পয়দা হয়, বৌমা যেন শাশুড়ি না ভেবে মা, যেন মাই বলে, জন্মদাত্রী মা যেমন তেমনই যেন ভাবে,
আর শাশুড়ি যেন বৌমাকে বৌমা না ভেবে নিজের মেয়ে যেন মনে করতে পারে। আল্লাহ প্রত্যেক ঘরে যদি এই থাকে সিস্টেম, শাশুড়ি যদি মেয়ে মনে করতে পারে বৌমাকে, আর বৌমা যদি শাশুড়িকে না শাশুড়ি বলে নিজের মা ভাবতে পারে, তাহলে আর গন্ডগোল আসলেই ভাবে না, মুখে বলে